এখন যে খাবারগুলো দেখছেন ২টি পাত্রে মানে ২টি খাবার, তো এই বাটিগুলো আমি আপনার ১৫ টাকা দিয়ে কিনেছি দোকান থেকে। আর এখানে দিয়েছি আপনার লেয়ার 1 যে ফিট রয়েছে, আমরা জানি এখন শীত অনেকটাই প্রায় শেষ হয়ে আসছে, তো লেয়ার 1 ফিট আমি এখানে ফ্যান দিয়ে ভাতের মাড় দিয়ে ভিজিয়ে আমি এখানে দিয়েছি। তো লেয়ার 1 ফিট দিব আমি কোয়েল পাখিকে। আর তাছাড়া এখানে গমের ভুসি আর আপনার ফিট দুটোটা একসাথে মিক্স করে এটাও আমি ভাতের মাড় দিয়ে মিক্স করব। তো মিক্স করে এটাও আমি আপনার ফার্মি মুরগিকে দিব। আর আপনারা যে লেয়ার 1 ফিট দেখছেন এগুলো দিব হলো কোয়েল পাখিকে। তো ভাতের মাড় দেওয়ার ক্ষেত্রে কি হয়, মানে এদের শরীরে মানে একটা অন্যরকম শক্তি আসে। আমরা জানি যে ভাতের মাড়ে প্রচুর পরিমাণে প্রোটিন, তো এটা আমি মিক্স করা শেষ, দুটোটাই আমার মিক্স করা শেষ। তো এগুলো এখন আমি কোয়েল পাখিকে খুব সুন্দরভাবে খাওয়াবো। আর এগুলো খাওয়ানোর ক্ষেত্রে ওদের শরীরে যে একটা গ্রোথ, এই গ্রোথটা মানে একটু বেশি হয়। আমি এর আগে দেখেছি শুকনা খাবার দিছি, কিন্তু শুকনা খাবারে মানে বেশি একটা কার্যকর হয় নাই, কিন্তু ভিজা খাবারে মানে অতি দ্রুত ডিমে আসে আর অতি দ্রুত এদের মানে শরীরে মাংস বাঁধে, মানে একটু তাড়াতাড়ি আর কি বৃদ্ধি পায়, তাড়াতাড়ি বড় হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন ভিজা খাবার দেওয়ার জন্য। আর আপনারা সব টাইমে চেষ্টা করবেন কোয়েল পাখির আশেপাশে পানি রাখার জন্য, কারণ এরা প্রচুর পরিমাণে পানি খায়। আমি এদের কাঁচা ঘাস দিয়েছিলাম, তো এখন দেখলাম যে ঘাসের বাটি পুরো খালি হয়ে গেছে, ঘাস পুরো শেষ। তো এরা ঘাসও প্রচুর পরিমাণে খাচ্ছে। ঘাস বলতে আপনার বাঁধাকপির যে পাতা থাকে সেগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে। আর তাছাড়া পানিও দিচ্ছি আমি এদের। আর তার সাথে রয়েছে তার সাথে রয়েছে লেয়ার 1 যে ফিট, সেই ফিট রয়েছে। এই ফিড দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো কার্যকর হয়। তো এখন আমি মুরগিকে আপনার খাবারগুলো দিব। তো মুরগিরও খাবার দিচ্ছি প্রায় শেষ। মুরগিকে আমি ঘাস দিয়েছিলাম, এগুলো ফার্মি মুরগি আপনারা জানেন। এগুলো কিন্তু দেখতে দেখতে প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো মুরগিকে আমি ঘাস দিয়েছিলাম, তো দেখলাম যে মুরগির ঘাসগুলো শেষ। তো আমার কবুতরের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এখানে এই কবুতরগুলো আমি ধরতে গেছি, মানে আমার হাত টাত একদম ঠোকরায় পুরো শেষ করে দিছে। মানে ওদের বাচ্চা ওরা ধরতে দেয় না, মানে একটু এগ্রেসিভ। তো কোয়েল পাখি দেখতেছিলাম যে খাবারের জন্য কীরকম পাগলত্ব হয়ে আছে, মানে পাগলামি করছে খাবারের জন্য। তো কোয়েল পাখিকেও আমি খাবার দিয়ে দেবো। আর কোয়েল পাখিকে আমি দিনে 4 বার বা 3 বার আমি খাবার দেই ওদের, যেহেতু আমি ঘাস দিই। আর যদি ঘাস না দিতাম তাহলে আরও খাবার লাগতো। তো দেখছেন আপনারা ফার্মি মুরগি কিন্তু ঘাসগুলো শেষ করে দিছে। এরা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খায়। আর আপনি চেষ্টা করলে এদের ঘাস দিয়েও পালন করতে পারবেন। ঘাসের সাথে কিন্তু কিছু পরিমাণ সুষম খাবার আপনার দিতে হবে। সুষম খাবার আমরা কাকে বলি, আমরা জানি যে আপনার সোনালি বা লেয়ার গ্লোয়ার এই ফিডগুলোতেই সুষম খাবার আছে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে সব রকমের ভিটামিন কিন্তু এই খাবারগুলোতে রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ওরা খাবার খাচ্ছে। আর খাবার কিন্তু ওরা প্রচুর পরিমাণে পছন্দ করে। আমি যদি খাবারগুলো ওদের ভিজিয়ে দিই, এরা কিন্তু একটু বেশি পছন্দ করে। ভিজিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরা একটু বেশি খায়। এর জন্য আমি খাবারগুলো কী করি, ভাতের মাড় দিয়ে ভিজিয়ে দিই। তো ভাতের মাড় দিয়ে আপনারাও খাবার ভিজাতে পারেন, কিন্তু এর আগে যে শীত ছিল, শীতের জন্য আমি আপনার ভাতের মাড় দিইনি। ভাতের মাড়ে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, এর জন্য আমি এদের ভাতের মাড় দিইনি। তো এখন যেহেতু শীত প্রায় অনেকটাই এখন গরম ভাব রয়েছে, আর এরা যেহেতু এখন ডিম পারবে, আর আপনারা জানেন যে এদের আমি গরম তাপে রাখি, তো এর জন্য আমি এখন এদের ভাতের মাড় দিয়ে খাওয়াচ্ছি। এতে কোনো সমস্যা হবে না, আর এতে কোনো ঠান্ডাও লাগবে না। আর এরা ভাতের মাড় দেওয়ার সাথে সাথে খুব স্বাস্থ্যসম্মতভাবে এরা পছন্দ আকারে খুব সুন্দরভাবে এরা কিন্তু খাবারগুলো খাচ্ছে। আমার কোয়েল পাখিগুলো কিন্তু ডিমের কোয়েল পাখি। এই কোয়েল পাখিগুলো কিন্তু ডিম পাড়ছে। আর ইনশাল্লাহ আমি আশা করছি যে কয়েকদিনের ভিতরেই সব কোয়েল পাখিগুলো একসাথে ডিম দিবে। এখন যেহেতু এরা খাবার খুব সুন্দরভাবে খাচ্ছে, এর আগে আমি এদের আপনার সোনালি স্ট্রেটার যে ফিট রয়েছে সেই ফিট দিতাম, কিন্তু এখন আমি এদের লেয়ার 1 দিচ্ছি। তো আশা রাখছি তার সাথে যে এরা খুব সুন্দরভাবে সবগুলো কোয়েল পাখি ডিম দিবে। আর এখানে কিন্তু 10টি মেয়ে কোয়েল পাখি রয়েছে আর একটি পুরুষ কোয়েল পাখি রয়েছে। মোট এখানে 11টি কোয়েল পাখি রয়েছে। আমি বেশি পুরুষ কোয়েল পাখি রাখার চেষ্টা করিনি, আমি এখানে কিন্তু ডিম ফুটাবো না। তো সেক্ষেত্রে আমার এখানে বেশি কোয়েল পাখি রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখানে মেয়ে কোয়েল পাখি রেখেছি যাতে করে আমি ডিম পাই। তো এখন আমি আমার ফার্মি যে মুরগিগুলো আছে ওদের খাবার দিব। তো দেখেন খাবার খাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে, খাবার খাওয়ার জন্য কীরকম করছে।
এদের আমি সকালে দিই খাবার, দুপুরে দিই খাবার আর রাত্রে দিই খাবার। তাছাড়া মাঝে মধ্যে আমি এদের ঘাস দিয়ে থাকি। আর ঘাস কিন্তু এরা খুব সুন্দরভাবে খায়। আপনারা জানলে অবাক হবেন, আমার কবুতরও কিন্তু ঘাস খায়। এদের দেখাদেখিতে কবুতরও ঘাস খাওয়া অনেকটা শিখে গেছে। তো ভিউয়ার্স, দেখছেন কত সুন্দর করে এরা কিন্তু খাবারগুলো খাচ্ছে। এখানে রয়েছে আপনার গমের ভুসি, তারই সাথে রয়েছে আপনার ফিট। আর এই ফিট কিন্তু সোনালি স্ট্রেটার ফিট নয়, এই ফিট আপনার 50 টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হয়। তো সেই ফিট আমি নিয়ে এসেছি। আমি যেহেতু ফার্মি মুরগিকে খাওয়াবো, তো সেই ক্ষেত্রে আমার এই ফিট হলেই চলবে। আর তারই সাথে রয়েছিল গমের ভুসি, তো আমি গমের ভুসিও নিয়ে এসেছি। গমের ভুসি মিক্স করে দুটোটা একসাথে আমি খাওয়িয়েছি। আর তারই সাথে ছিল ভুট্টা ভাঙা। আমরা জানি ভুট্টা ভাঙাতে প্রচুর পরিমাণে প্রোটিন। তো ভুট্টা ভাঙা যদি আমরা ওদের দেই, ওদের শরীরের গঠন বৃদ্ধি করে আর এদের মানে অতি দ্রুত ডিমে নিয়ে আসে। আর আমার এই ফার্মি মুরগিগুলো কিন্তু বেশি একটা বয়স নয়, এগুলার প্রায় আপনার 3.5 মাসের মতো হবে, বা 3 মাস 3.5 মাস এরকম হবে। এর আগে আমি ভিডিও দিয়েছি, আপনারা যদি ভিডিও চেক করেন তাহলে অবশ্যই এদের বয়স নির্ধারণ করতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো বসে আছে। তো ফার্মি মুরগিকে আমি পানি দিলাম, পানি আমি দেখলাম যে এখানে পানি নেই, তো আমি চেষ্টা করলাম পানি দেওয়ার জন্য। এরা পানি খাচ্ছে খুব সুন্দরভাবে। আর আমার কোয়েল পাখিগুলো দেখলাম যে খাবার খেতে খেতে মানে এদের শরীর পুরো ভিজিয়ে ফেলছে, মানে এত পরিমাণ খাবার খাইছে যা বলার বাইরে। আর এখানে ওদের যদি পানি দিই আমি, তো ভিউয়ার্স পানি একসাথে কি করে ওরা মানে পুরো শরীর ওরা ভিজিয়ে ফেলে, ওদের শরীরের গাটা এগুলো সব একসাথে ভিজিয়ে ফেলে, যার জন্য ভিজে গেলে কিন্তু একটা সমস্যা হয়। তো এখন যেহেতু শীত কম, তো এখন কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।